হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, মানে রান্নাঘর থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে কিন্তু বিশেষভাবে কোনো ইন্ট্রো দিতে পারিনি, মানে টাইমই পাইনি ইন্ট্রো দেওয়ার। তো রান্নাঘর থেকেই স্টার্ট করছি পুরো ভিডিওটা। তো আজকে তো বিশাল আয়োজন হয়েছে, মানে রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আগে আলু ভেজে নিচ্ছি। তো এখানে আজকে হচ্ছে বিরিয়ানি, তো সেটা আমিই বানাচ্ছি, প্রথমবার বানাবো। তো জানি না কেমন হবে, চলো আস্তে আস্তে দেখতে থাকো। মানে বিরিয়ানি চাপবে, গরম জল কি কি দেওয়া আছে এখানে? বিরিয়ানি চাপবে, চালটা এখনো সেদ্ধই হয়নি, মানে জল গরম করা হচ্ছে। আর এখানে হচ্ছে আলু বিরিয়ানি। আলু বিরিয়ানি না ডিম বিরিয়ানি? ডিম আলু দিয়ে বিরিয়ানি আছে, আলাদা করে চিকেন কষা। দেখো, আর এটা হচ্ছে মানে বেরেস্তার রসে আলুটা ভালো করে সেদ্ধ করা। মানে মূল কথা হচ্ছে পেঁয়াজের রসে আলুটা সেদ্ধ হচ্ছে। কুকারটা নিয়ে ব্যাস, চলো দেখা যাক। আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি রান্না, আজকে কাকিমা খেয়ে রিভিউ দেবে যে কেমন হয়েছে। কাকিমার জন্য তো কাকিমাই ফার্স্টে খাবে না। জল এখানে ফুটে উঠেছে, আমি বিরিয়ানির চালটা সেদ্ধ করবো। চাল দেওয়া হয়ে যাচ্ছে আস্তে। ক কিলো করছো বিরিয়ানি? 2 কিলো 200 গ্রাম। 2 কিলো 200 গ্রামের বিরিয়ানি হচ্ছে। প্রথমে আমি যেটা করেছি, বিরিয়ানির চালটাকে ভালোভাবে ধুয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি জলে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা হাঁড়ি নিয়েছি, নিয়ে পরিমাণ মতো এখানে জল নিয়েছি। তো জলের মধ্যে নুন, তেজপাতা, বিরিয়ানির বিভিন্ন ধরনের গোটা মশলা একসাথে ফোটাতে দিয়েছি। জলটা যেই ভালোভাবে ফুটে যাবে তারপরেই আমি ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটা ভালোভাবে দিয়ে দিয়েছি। তো তারপরে অনেক দিন পরে একটু এই কোন আইসক্রিমগুলো দেখতে পেয়ে গেছিলাম, তো এটাই মানে সবাই মিলে মানে সবার জন্য নেওয়া হয়েছে। তো অনেক দিন পরে এই কোন আইসক্রিমগুলো খেলাম। কুলফি আছে নাকি? 20 টাকা 6টা দিয়ে দাও। 6টা খাবে না তোর বর? ফ্রিজে রাখলে বাটি করে ফ্রিজ। দিয়ে দাও 6টায়, ফ্রিজে রেখে দিবি। কি ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে কুলফি দিয়ে এটা অনেক দিন পর খাচ্ছি। আচ্ছা, কত কিছু হচ্ছে মায়ের মাথার স্টেতে, অনেক কিছু। আমাদের এটা হচ্ছে ব্রেক, এত গরম, অনেকদিন পর এটা খাচ্ছি। তারপরে এখানে বিরিয়ানির চালটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তারপরে আমি বিরিয়ানির যে মেন পার্ট, সব থেকে লেয়ারিং, তো লেয়ারিংটা করে নিচ্ছি। তো ফার্স্টেই রাইস দিয়েছি, তারপরে এই লেয়ার করতে হয় ধাপে ধাপে। তো সেটা তো তোমরা সবাই জানো। তাহলে চলো আর বেশি কথা বলবো না, দেখতে থাকো। তো একবার বলে দিচ্ছি যে লেয়ারিংয়ে মেনলি যা যা করতে হয়, রাইস মানে রাইস একটা লেয়ারে যাবে, তার মধ্যেই যাবে হচ্ছে বিরিয়ানির মশলা, বেরেস্তা, ডিম, আলু। মানে আমি যেহেতু এখানে ডিম দিয়েছি, ডিমটা তোমরা মানে একেবারে লাস্টে দিতে পারো, তো সেটাই ভালো হবে। যে প্রবলেমটা হয়ে থাকে মানে বিরিয়ানিটা কাটার সময় ডিমগুলো কেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা লেয়ারে একটু একটু করে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে নুন স্বাদ অনুসারে। আর দিও না নুন, আমি বলতে বলে এইটা তো
তো বিরিয়ানির লেয়ারিংটা কমপ্লিট করার পরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা ছোট বাটিতে নিয়েছি দুধ, তারপরে নিয়েছি হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল, তার মধ্যে একটু দিয়ে দিয়েছি হচ্ছে কামধনুর রং। তো এটাই ভালোভাবে মিক্স করে আমি বিরিয়ানির লেয়ারিংয়ের উপর দিয়ে দিয়েছি। তারপরে অ্যাড করেছি হচ্ছে মিঠা আতর, যেটা বিরিয়ানির সবথেকে মেন পার্ট। সবগুলো দেওয়ার পরে বিরিয়ানির উপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ঘি, মানে অনেকটা ঘি। বিরিয়ানির লেয়ারিংয়ে প্রায় আমাদের সব কিছু উপকরণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভালোভাবে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে নিতে হবে, যাতে ভালোভাবে দমটা দেওয়া যায়। আটকানোর পদ্ধতি চলছে, এবার ফয়েল দিয়ে আটকানো হচ্ছে। একটু এই সাইডটা সরিয়ে দিতে পারতো, এই সাইডটা তাহলে মুড়ে যেত। একদম বিরিয়ানি ফিশ। সেখানে আমাদের দিদিরও হেল্প করার কথা ছিল, কিন্তু বাবানের শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে যায়, দিদি এখন করতে পারবে না, মানে করতে পারিনি, মানে কিছুটা দিদি হেল্প করেছে অনেকটি। মাংস ম্যারিনেশন করে দিয়েছে যতটা পেরেছে। বিরিয়ানির ওখানে দম হচ্ছে। Two 2,000 years later. ফ্রাই করা হচ্ছে। এবার মাংসটা তো দেখে মনে হচ্ছে তেল কষা একদম। বিরিয়ানি যে করেছে সেবার ট্রাই করছে। মাংস গ্রেভির সাথে খেতে ভালো লাগে, খুবই সুন্দর হয়েছে। আমি খাই আমার দিকে। এইটা ধরো একটু বাঁহাতে হালকা পড়ে গেছে তো কিছু। যাও 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 যাও। বিরিয়ানিটা যার উদ্দেশ্যে বানানো হয়েছে, এবার কাকিমা একটু খেয়ে বলুক। হ্যাঁ, যখন বিক্রি করেছিলি একদম লো ফ্লেমে। ভালোই হয়েছিল, ভালোই হয়েছিল, ঘরোয়ার মতো সুন্দর হয়েছে, আর কিছুই লাগছে না। আমি খেয়ে নিয়েছি ভালো লাগছে। পটল চিংড়ি। ভালো লাগে চালটা। চলো রিভিউ পেয়ে গেছি আমি তো। চলো ঠিক আছে। মানে শক্ত শক্ত লাগছে না আর? দাঁতে লাগলে ওনা দাঁতে লাগবে। 1,000 years later. একে হ্যাঁ না ও নাচছে। তো মাদার্স ডে উপলক্ষে এটা বানানো হয়েছে, এটা সবাই মিলে দেবো। নাও নাও নাও, ধরো সবাই, ধর সবাই ধর, নাও দাও এবার কাকিমাকে, কাকিমাকে দাও। হ্যাঁ এই তো নাও কাকিমা, এবার এটা খোলো। এটা টানো। হ্যাঁ হ্যাপি মাদার্স ডে লেখা আছে ওটাই। যা ননে হ্যাপি মাদার্স ডে কাকিমা। হ্যাপি মাদার্স ডে। ওরা কিন্তু জ্বলছে, মাথা হাতে আগুন আছে। কাটো। ওকে একটুখানি কেকটা দাও। ভেতরের কেকটা দিয়ে আমাদের স্পেশাল গেস্ট আগে খাবে। ঘেমে গেল। আগে তুমি দাও, তুমি দাও। হ্যাঁ আগে কাকিমাকে দিতে হবে। হ্যাঁ সবাই মিলে দিয়া ভাই। ওকে দেখো, ওকে ওর দিকে দেখাও। ওর রিভিউটা বুড়ো গুলি। আমি কি তো ছেলে নাকি?
লিখে দাও লিখে দাও গুঁড়ো বাদাম আরেকবার খাও আরেকবার ওকে দেখ না ওকে ও পাখা দেখছে ওকে বসিয়ে নাও না বসলে ও উঠবে না আঙুলে বড় করে এইবার হয়েছে তো চলো আমাদের কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে তো আমার বাড়িতেও এবার যাবো আমার মারও ভিডিওটা দেখাবো আমার মাও কেক কাটিং করবে তাহলে চলো ওই মায়ের কই কেক এখানে ভিডিওটা সমাপ্ত করছি সবাই একটু টাটা বলে দাও ঠিক আছে আবার আমার বাড়িতে গিয়ে ভিডিও স্টার্ট হবে থ্যাংক ইউ ওরে এই জলগুলো কিন্তু ভালো কি করব এটা কাটবা ওমা তুই কাট না কাট হ্যাপি মাদার্স ডে টু ইউ হ্যাপি মাদার্স ডে টু ইউ ভালো এই দাঁড়া ফ্যান চালিয়ে আসি বাবা ঠিক আছে চলো